তুমি কেন পেটের ভিতর থাপ্পড় মারলা, কেন কান্না করলা? তখন সন্তান ডাক দিয়া কয়, ও আমার বাবা, শুনে নাও, শুনে নাও, পেটে থাপ্পড় আমি সাধারণ কোনো কারণে মারি নাই, এই কারণে মারছি। মা বলছে নবীকে দেখলে পেটের ক্ষুধা নিবারণ হইবে। তোমার কাঁধে উঠে যখন আমি নবীর চেহারা দেখলাম, সাথে সাথে আমি সাহাবী পেটটা পরিপূর্ণভাবে ভরে গেছে। পড়ি সুবহানাল্লাহ। বলে তুমি কেন কান্না করলা, তুমি কেন কান্না করলা? কয়, ও বাবা আমার, আমি এই জন্য কান্না করলাম, শুনে নেন, শুনে নেন, আমি এই জন্য কান্না করলাম যে নবীর চেহারার দিকে তাকাই আমার ক্ষুধা নিবারণ হইল। আর এই নবীর চেহারা দেখিয়া কি ওই তায়েফের বেঈমানদের একটু মায়া হইল না? ওরা আমার নবীর গায়ে পাথরগুলো ছুঁড়ে ছুঁড়ে মারল, একটাবার কি মায়া হইল না? পড়ি আল্লাহু আকবার। সেই জন্য ওদের কি মায়া হইল না? সেই জন্য আমি ভাবতেছি আর কান্না করতেছি। পড়ি সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا جد له ولا ند له ولا مثيل له ولا مثل له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا ومنيرا وآمرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وآله وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. الحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. بذكر شهر جبيني در خوشاج بذكر شهر جبيني در خوشاج ولی معنا دری معنا کے گوشاج نہ بلبل برغلش تسبیح کھا
हर खारिस्पत से भी हश्र ज़बानी ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना तलवार बकटू के निकल मैदाने आसीर तलवार बकटू के निकल मैदाने आसीर दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर अल्हम्दुलिल्लाह পশ্চিম চরামুক্তি তালুকদার বাড়ি এলাকাবাসী ও যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আমার সামনে উপবিষ্ট আল্লাহ তাআলার গোলাম নবীর উম্মত পর্দার আড়ালে শ্রবণরত সম্মানিত আমার বোনেরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জামানায় গুনাহের কাজ থেকে ফারেক করে এই দ্বীনে মাজলিসে আসার এবং বসার আমাকে কিছু কথা বলবার আপনাদেরকে শুনবার মতো হিম্মত ধৈর্য শক্তি দিয়েছেন উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে ওই রবের দেওয়া জবান দিয়ে উচ্চ স্বরে একবার শুকরিয়াটা আদায় করি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলে খুশি হয় কে আল্লাহ আল্লাহ তাআলা বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন বান্দা শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ কিয়ামতকে স্থায়ী করে দেব সুবহানাল্লাহ যে বান্দা শুকরিয়া আদায় করবে না ইন্না আযাবি লাশাদীদ নিশ্চয়ই তার জন্য শক্ত আযাব রয়েছে শক্ত আযাব তার জন্য কি রয়েছে অতএব শুকরিয়া আদায় করতে হবে কার আল্লাহ তাআলা বলেন যে বান্দা দ্বীনের মাজলিসে দ্বীনের কথা শুনবার জন্য কোন মাজলিসে এসে বসে আল্লাহ তাআলা এই মাজলিসে বসার কারণে আল্লাহ তাআলা তার तमाम জিন্দেগীর গুনাহগুলি maaf করে দেয় সুবহানাল্লাহ না শুনে মনে হয় আপনাদের ভালো লাগে না সুবহানাল্লাহ রাসূল একটু জোরে হইলে খুশি হয় কি আল্লাহ সুবহানাল্লাহ বললে কি ফায়দা বলে সুবহানাল্লাহ নামক আল্লাহ তাআলা একটা গাছ রোপণ করে দেয় এই বান্দার নামে সুবহানাল্লাহ পরে গাছটার বিশালতা কেমন বলছে যুদ্ধের তেজস্ব ঘোড়াটি ওই গাছের নিচ দিয়া 500 বছর পর্যন্ত ঘোরায় তারপর ওই গাছের ছায়া কোনদিন অতিক্রম করতে পারবে না সুবহানাল্লাহ এই যে গাছ লাগায় গাছে কেউ কথা বলবে না কথা বললে আমার বয়ানের ভিতরে দু একটা দিক থাকে যে কথায় আমার আওয়াজ দিতে হবে আওয়াজ যদি দেন আপনারা বয়ান ভালো হবে আওয়াজ দিতে হবে আমি চিল্লাইলে আপনারা কথা বলবেন না হইল না তো তাই কথা বলবেন না দিলে কান দিয়া শুনবেন আলোচনা হুজুরা করবে কিন্তু শোনার পর যদি আমল করেন ওই আলোচনার ফায়দা আছে শুধু শুনলাম আমল করলাম তার কোনো ফায়দা নাই আমি পবিত্র কোরআন কারীম এর ভিতর থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জানায় দেয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ তাআলা নবীকে গোটা আলামের জন্য রাহমাতাল লিল
হিসেবে প্রেরণ করছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানালেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি যেমন গোটা আলমের জন্য, গোটা সমগ্র জাতির জন্য রব্বুল আলামিন। ও পয়গম্বর শুনে নেন, আমি গোটা জাতির জন্য রব্বুল আলামিন। আমি হলাম পালনকর্তা, আমি হলাম সৃষ্টিকর্তা। আমাদের পালনকর্তা একমাত্র কে? রব্বি আল্লাহ, লা ইলাহা গায়রুহু ওয়া নাবিহি মুহাম্মাদ মুস্তাফাহু। আল্লাহ তাআলা জানা দেয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি গোটা আলমের জন্য, গোটা সৃষ্টি জগতের রব। ও পয়গম্বর, আপনাকে বানা দিলাম ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ তাআলা জানা দেয় পয়গম্বর আমার, আপনি যেমন, আমি যেমন গোটা আলমের জন্য রব্বুল আলামিন, আপনাকে কেমন বানায় দিলাম গো হাবিব, গোটা আলমের জন্য রাহমাতাল লিল আলামিন করে। সুবহানাল্লাহ। শুধু এই বরিশাল, চরমুদ্দি, বাকেরগঞ্জ এলাকার মানুষের জন্য না, গোটা জাতির জন্য, গোটা জাতির জন্য। আল্লাহ তাআলার পয়গম্বর কেমন, আপনার আমার মায়ের নবী, কেমন নবী পেয়ে চলে চরমুদ্দির মুসলমান। আল্লাহ তাআলা জানা দেয় রে গোলাম, মুসা নবী দুনিয়া আসবেন, ঈসা নবী দুনিয়া আসবেন। তাই আসার আগে তার নামের কোনো প্রচার প্রসার নাই। আর আপনাকে আমাকে কেমন নবী দান করলেন? আদম নবী যখন গন্ধম ফল ভুলে খেয়ে ফেললেন, 350 বছর পর কান্না করার পর, এতদিন কান্না করছি আমার রব মাফ করে নাই। যখন আপনার আমার নবীর দোহাই দিয়া আল্লাহর কাছে বলল, হে মালিক, যখন আদম নবী আল্লাহর কাছে বললেন আল্লাহ আমাকে মাফ করে দাও, এতদিন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ মাফ করলেন না। আসমানের দিকে যখন কান্না করতে করতে তাকাইলেন, আসমানের দিকে তাকায় দেখে আসমানের সাথে আল্লাহ তাআলার নামের সাথে কার নাম জানি লেখা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নামের সাথে কার নাম জানি লেখা। তখন আদম নবী বললেন, সর্বপ্রথম তুমি মালিক, আমি আদমকে বানায়া তোমার সাথে কার নামটা দিলা তুমি লেখিয়া? আল্লাহ বলে, আমার বন্ধু মুহাম্মদ আমার সাথে জড়িত, তাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইত। বলি সুবহানাল্লাহ। তাই আদম নবী যখন দুনিয়া আসেন, তার আগে আপনার আমার নবী প্রচার প্রসার করতেছে। যেমন তাকায় দেখেন, ঈসা নবীর উপরে আমার আল্লাহ ইনজিল নামক কিতাব নাযিল করলেন। 104 খানা কিতাব, 100 খানা হলো শরীফ, 4 খানা হলো বড় বড় কিতাব। তার ভিতরে আপনার আমার 4 খানা কিতাব বড় দিলেন, তাওরাত, জাবুর, ইনজিল, পবিত্র কোরআন। আল্লাহ বলে, তাকায় দেখ, দাউদ নবীর উপর আমি আল্লাহ জাবুর নাযিল করলাম। দাউদ নবী দুনিয়া আসেনি। দাউদ নবী দুনিয়া আছে? দাউদ নবী চলে গেছেন, তার সাথে সাথে জাবুরও চলে গেছেন। আল্লাহ কয়েকটা বছর দিয়া যায়, মুসা দুনিয়া থেকে চলে গেলেন, তার উপরে তাওরাত নাযিল হইলেন, তাওরাতও চলে গেলেন। ঈসা দুনিয়া থেকে আমি আল্লাহ আরশ উঠায় নিলাম, তার উপরে ইনজিল নাযিল হইল। ইনজিল আসেনি, ইনজিলের অনুযায়ী আমরা চলি। তার সাথে সাথে ইনজিল মিটা দিলাম, কিন্তু আপনার আমার নবী দুনিয়ায় আসেনি, আপনার আমার নবীও দুনিয়ায় নাই। কিন্তু একটা বার নজর দিয়ে কান দিয়া শুনেন, আপনার আমার নবীও তো দুনিয়ায় নাই, কিন্তু আল্লাহ যে তার উপরে নাযিল করলেন কোরআন, সেই কোরআন এখনো বাংলার জমিনে না, সারা পৃথিবীর আনাচে কানাচে আছে না নাই? কেমন লোক
করেছিলাম আল্লাহ যে আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাও বলেছিলাম, বলি নাই? আল্লাহ তুমি না চাইতে আমি আল্লাহ তোর দয়া এবং মায়া করে মুসলমানের ঘরে পাঠাইলাম। আরে বান্দা শুধু তাই নয়, আমি আল্লাহ তুমি আবার আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর উম্মাহ হিসেবে পাঠাইলাম। বলি সুবহানাল্লাহ। আপনার আমার নবীর কেমন দাম! আপনার আমার নবী যখন ঘুমায় থাকতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিচ্ছেন, হঠাৎ করে তাকায় দেখতেছেন নবীর একজন খাদেম সাহাবী তাকায় দেখছেন দূর থেকে একটা গাছ নবীর কাছে হেঁটে হেঁটে আসতেছে। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ এই আর একটু বাড়বে, সুবহানাল্লাহ। আপনি বলতে না হয় সুবহানাল্লাহ বলে ফায়দা আমার না আপনার? যে বলবে তার ফায়দা না। তাই এতদিন তো আমরা চার দোকানে বসে গল্প করছি কিবা কে কি করে, কিন্তু আজকে যে গায়ে বলছি একটু নেক আমল করার আছে না নাই? দুনিয়ার টাকা ছাড়া কেউ চা দেয় যে তুমি চা খাও, টাকা না দিলে বাঁধে রাখবে না? কি রাখেনি? আল্লাহ আখিরাত নামে একটা জগৎ আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এরে বান্দা, আখিরাত নামে একটা জগৎ আছে, তোমাকে ওই জগতে যাইতে হবে। একটা বাকি বেরেন নামক নিয়ামত দিয়ে চিন্তা করছো, আমার আল্লাহ তোমাকে আমাকে বানাইছে, কিন্তু ওই যেই জায়গায় তোমাকে আমাকে প্রত্যাবর্তন করতে হবে, যেই জায়গায় তোমাকে আমাকে চলে যেতে হবে, ওই জায়গার জন্য কি আমরা নেক আমল করতে কিছু পাঠিয়েছি কিনা? আমরা কিছু নেক আমল করতে পারি নাই। অতএব আজকে এই চরামদ্দি তার দরবারি এলাকার যুব সমাজের উদ্যোগে মাহফিল, এই মাহফিলে এসে যখন বসে সরে বললাম আল্লাহ তাআলা জানা দেয় আমার যে বান্দারা বসলো, এই ফেরেশতা শুনে নাও, শুনে নাও, এই ফেরেশতার দল আর এই বান্দারা এই মাহফিলের প্যান্ডেলে এসে বসলো, আমি আল্লাহ তাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিলাম। বলি সুবহানাল্লাহ। এই মাহফিল এই এলাকায় মহিলারা ঘরে বসে শোনে কি শোনে না? মহিলাদের কাজ ঘরে বসে শোনা, পুরুষদের কাজ কি প্যান্ডেলে এসে শোনা না? তারা চা টানে, কেউ বিড়ি টানে, আছে না নাই? এগুলো কি মানুষ না খালাস? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, বলি আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিতেন, সাহাবী ডাক দিয়ে কয়, ও নবী আমার। নবী যখন বিশ্রাম থেকে উঠলেন, নবীকে ডাক দিয়ে বলে, নবী আমার, দেখলাম দূরে একটা গাছ, গাছটা দাঁড়ায় আছে। হঠাৎ করে আপনি ঘুমায় যাওয়ার পর গাছটা তাকায় দেখলাম হেঁটে হেঁটে এসে আপনার দিকে নত হইল। বলি সুবহানাল্লাহ। নবী এটার কারণটা কি আমাকে একটু বলে দেন? নবী আমার জানাইয়া দেন। আরে সাহাবী শুনে নাও, শুনে নাও, ওই গাছ দূর থেকে আমি নবীকে দেখে ওই গাছের মন ভরে না। ওই গাছ আল্লাহর কাছে আর কি জানাইছে, হে মালিক, নবী যখন কাছে এসে পড়েছে, দূরে বসে কেন আর দেখবো? আমি গাছকে তুমি অর্ডার দাও, আমি গাছকে তুমি শক্তি দাও, আমি গাছ নবীকে কাছ থেকে দেখতে চাই। বলি সুবহানাল্লাহ। গাছের দূরে থেকে দেখে মন ভরে না, কাছে কি দেখতে চাই। বলি সুবহানাল্লাহ। শুধু কি তাই, নবীর একজন সাহাবী, শিশু সাহাবী, বাবা সাহাবী, সন্তান সাহাবী, আবু তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় গরীব সাহাবী, বাবা গরীব, সন্তান গরীব। মায়ের কাছে ডাক দিয়ে বলে, মা আমার বড় ক্ষুধা লাগছে, আমাকে কিছু খাবার দাও। মা ডাক দিয়ে বলে, সন্তান, ঘরে 2-3 দিন যাবত কোনো খানা নাই, ঘি নাই, ঘরের ভিতরে কোনো খাবার নাই। তোমার বাবা যেহেতু কাজ থেকে ফিরে আসবে, তোমার বাবার সঙ্গে তুমি মসজিদে নববীতে চলে যাইবা। আজকে পবিত্র জুমার দিন, নবীর কাছে চলে যাইবা। নবীর চেহারার দিকে যখন তাকাইবা, তোমার ক্ষুধার সাথে সাথে নিবারণ হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। কেমন নবী পেয়েছি চিন্তা করছে? মা সন্তানকে কি টিপস দেয়, কি সাজেশন দেয়? তোমার আব্বু হয়তো তার সাথে যাবা, নবীর চেহারার দিকে তাকাইলে সাথে সাথে তোমার ক্ষুধা নিবারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ।
নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো আপন নয়নে কবে জানি আপন নয়নে কবে জানি প্রিয় নবীকে আমি দেখব নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো এই কাঁদনে কবে জানি হবে সমাধি কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী এই কাঁদনে কবে জানি হবে সমাধি কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী সেই নদী আজ কেঁদে বলে সেই নদী আজ ডেকে বলে সাগর বানাবো নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো নবীর রওজা দেখার ইচ্ছা আছে না নাই আল্লাহ সকলকে ওই নবীর রওজায় গিয়ে সালাম দেওয়ার তৌফিক প্রদান করুন সকলে বলি আমিন আর চিল্লায় বলি আমিন নবীর সাহাবীকে মা যখন বলে সন্তান আমার তোমার বাবা যখন আসবে তোমার বাবার সাথে মদিনায় যাইবা তোমার বাবার সাথে নবীর মসজিদে যাইবা মসজিদে নববীতে যাইবা ঘরের ভিতর তো কোনো খাবার নাই যখন নবীর চেহারার দিকে তাকাইবা সাথে সাথে তোমার ক্ষুধা নিবারণ হইবে সাহাবীর বাবা যখন আসলেন বাবার সাথে গোসল করে খুশবু গায়ে মেখে মসজিদের দিকে রওনা ছোট সাহাবী মসজিদে সাহাবায়ে কেরামরা ভরা পরিপূর্ণ পিছনের কাতারে গিয়ে সুযোগ পাইল ছোট বাচ্চারা লম্বা কম না বেশি কম দূরে যখন বসছে নবীকে চোখে দেখতে পায় না বাবাকে বারবার বসে একটু মোড়ায় দিকে মোড়ায় দিকে মোড়ায় কতক্ষণ পর বাবার কাঁধে উঠা বসে পড়ি সুবহানাল্লাহ কারণ সন্তানের মাথায় একটা জিনিস সেট হয়েছে মা বলছে নবীর চেহারা দেখা লাগবে অতএব আমি নবীর আওয়াজ দূরে পয়সা শুনতেছি আমার মন ভরে না ভরে না ভরে না অতএব নবীর চেহারাটা আমার দেখা লাগবে চেহারা দেখলে মন ভরবে ক্ষুধাও নিবারণ হইবে তখন নবীর সাহাবী তালহা ইবনে রাদিয়াল্লাহু তাআলা কেমন শিশু সাহাবী তখন হঠাৎ করে লাফ দিয়া বাবার কাঁধের উপর উঠে গেছে বলে আল্লাহু আকবার বসে যখন চোখে দেখে না লাফ দিয়া বাবার কাঁধে উঠে গেছে বাবার কাঁধে উঠে বসিয়া নবীকে দেখলে দেখার পর কাঁধ থেকে আবার নামলেন নামার পর সন্তান পেটের উপর দুইটা থাপ্পড় মারলেন পড়ি সুবহানাল্লাহ পেটের উপর দুইটা থাপ্পড় মারে জোর জোর কান্না করতে লাগলেন সাহাবায়ে কেরামরা সব শিশু সাহাবী আব্দুল্লাহর দিকে তাকাইলেন পড়ি সুবহানাল্লাহ দিলের নজর দিয়ে শুনলেন রে বাবা শিশু হইয়া নবীর কেমন পাগল আজকে দাড়ি তারিখে গেছে নবীর ভালোবাসা অন্তরে নাই কথা বলেন ঠিক কিনা তখন বাবা ডাক দিয়া বলে সন্তান তুমি কেন পেটের ভিতর থাপ্পড় মারলা কেন কান্না করলা তখন সন্তান ডাক দিয়া ও আমার বাবা শুনে
মা বলছে নবীকে দেখলে পেটের ক্ষুধা নিবারণ হইবে। তোমার কাঁধে উঠে যখন আমি নবীর চেহারা দেখলাম, সাথে সাথে আমি সাহাবী পেটটা পরিপূর্ণভাবে ভরে গেছে। পড়ি সুবহানাল্লাহ। বলে তুমি কেন কান্না করলা? তুমি কেন কান্না করলা? ও বাবা আমি এই জন্য কান্না করলাম, শুনে নেন, শুনে নেন। আমি এই জন্য কান্না করলাম যে নবীর